হ্যালো হ্যালো গুড আফটারনুন সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। তো অভিমিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসি। আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে ব্লগটা স্টার্ট করা হয়নি, তো লাঞ্চে চলে এলাম। এখন বাজে 2:30, চলে এলাম লাঞ্চে, অনেকটাই লেট হয়ে গেল। ভাবলাম সকালে ব্লগটা স্টার্ট করতে পারিনি, তো এখন একটু কথা বলে তারপরে কাজগুলো শুরু করি। বাবানকে স্নানে পাঠানো, ও দেখি ঘরে বসেই আছে, যাই নেই স্নানে। আজকে তো স্কুল বন্ধ, তো আমি একবার এসে বলে গেছি খাওয়া দাওয়া করে পড়তে বসেছি, দেখি ঘরেই বসে আছে। তোকে স্নানে পাঠালাম, চলো বাসনগুলো মেজে না, আজকে যেহেতু লেট হয়ে গেছে আর কাছাকাছির দিকে যাবো না, ভালো লাগছে না। আর কালকে রাতে কী হচ্ছে, এলবিটা তো শেষ করতে অনেক রাত হয়ে গেছে। তারপরে এত গরম, কালকে রাতে ঘুমিয়েছি মা, তারপর দেখছি যে একদম এত ঠান্ডা লাগছে আমার, মানে প্রচণ্ড জ্বর এসে গেছে এরকম লাগছে। আর আমি সমানে কাঁপছি। ভাগ্যিস পায়ের সামনে একটা বেডশিট নিয়ে শুয়েছিলাম, আমি যে উঠে বেডশিট বা কম্বল কিছু নেবো সেটাও পাচ্ছিলাম না। আমার এত ঠান্ডা লাগছিল কালকে রাতে, মানে প্রচণ্ড জ্বর এসে গেছিলো। আর সকালে উঠতেও ইচ্ছে করছিল না, তোমার তো দাদাভাই ডাকছে ওঠো, বেজে গেল তো, কত বেলা হয়ে গেছে, ওঠো। আর ও তো এখন রোজ মন্দিরে যাচ্ছে, আর ওকেও বলতে পারবো না যে তুমি একটু রান্নাটা বসাও, তা আমি একটু পরে উঠছি, কারণ জানি ও স্নান করে নিয়েছে, স্নান করে এখন মন্দিরে চলে যাবে। ও ডেকে থেকে গেল, তারপরে আমি না, আমাকে তো উঠতে হবে, ডিউটি যেহেতু আছে। তারপরে উঠে কিছু ভাত আর একটু ডাল করলাম। এত খারাপ লাগছে, শরীরে ইচ্ছেই করছে না রান্না করতে। ভাত ডাল আর একটু ভাজা করেছি, আর কালকে একটু সবজি এই দিয়ে সকালে খাওয়া হয়েছে। তো লাঞ্চে চলে এলাম, তো দেখি এখন এত মাঝে আমার এটা না মাঝে মাঝে হতো, কিন্তু অনেকদিন থেকে এই জিনিসটা হচ্ছে না, যে ভাবছি যে না ভালো হয়ে হতো, কিন্তু কালকে রাতে আবার হঠাৎ করে দেখি জ্বর চলে এলো। বুঝতে পারি না শরীরটা কেন এরকম লাগে। এত গরম, ফ্যানটা মাথার সামনে নিয়ে শুয়েছি, মশারি টানাইনি কালকে, এত গরম ছিল। হঠাৎই দেখছি আমার সেই জ্বর চলে এলো, এত ঠান্ডা লাগছে। যাই হোক, সকালে উঠে ডিউটিতে গেলাম, ভেবেছিলাম আজকে বাড়ি যাবো, তাও হলো না। বাড়িতে যাওয়া খুব দরকার, মনটা খুব খারাপ, অবশ্যই ভালো নয়, মনটা খুব খারাপ। তো এখানে অফিসের স্টাফ কম, যেতেও পারলাম না, যে করি এটাই ভাবছি। আবার বাবানের পরীক্ষাও চলে এলো, নানান টেনশন মাথা টেনে যে করি। চলো আর কাজগুলো করে নিই, 1 ঘন্টার মধ্যে তারপর বেরিয়ে যেতে হবে। আজকে বাসনগুলোর মধ্যে স্নানগুলো যেতে দেবো, আর কিচ্ছু করবো না, লেট হয়ে গেছে, অনেক খিদেও পেয়ে গেছে। তো বাবানও স্নান হয়ে গেল, চলো বড় কথা হচ্ছে আবার হাতে কাজগুলো করবো। চলে এলাম ডিউটি থেকে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চা বসিয়েছি, চাটাকে কিনে। বাবান বলছে মা তোমার এত দেরি হলো ডিউটি থেকে আসতে, আজকে 7টা হয়ে গেছে। তো চলো চাটা হয়ে গেল, নামিয়ে নিয়ে আসি। হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না, কারণ অনেক খারাপ দেখো, আমরা সবাই খেতে বসে পড়েছি। আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, একটু শুকনো মাছের চটচটি, এইগুলো আজকে আমাদের হয়ে যায়। আর কাঁচা পেঁয়াজ খেতে চাইছিলাম না, না খেলে রাগ করছি, সেগুলো বসলাম। তো মনটা শুনতে খুব খারাপ, সেই কারণে আজকে তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করতে পারলাম না। চলো খেয়ে নিই।